সামনে আসন্ন নির্বাচনের মধ্যে শহরের একটি এলাকায় আওয়ামী লীগের কর্মীদের ধাক্কাধাক্কি বিরাজ করেছে। আওয়ামী লীগ দাবি করেছে তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে। পুলিশ বলছে এটি জননিরাপত্তা বজায় রাখার জন্য করা হয়েছে। রিপোর্ট করছিলেন হুমায়রা হিমু, দেশের কথা 24। একজনকে এখান থেকে টেনে হিচড়ে নিয়ে গিয়েছে এখান থেকে, এবং এই পুলিশ অফিসার ইমাউল হক, আপনার নাম কি মেহেদি, হ্যাঁ, এই দুইজন পুলিশ অফিসার নগণ্য হাসিনার আমলে যেভাবে সামনে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে দেশের রাজপথে। আজ রাজধানীর প্রধান নির্বাচন অফিসের সামনে আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের দলের প্রতীক নিয়ে স্লোগান ও ধর্মঘট কর্মসূচি পালন করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ কর্মীরা মূলত দলীয় নিবন্ধনের দাবিতে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে অবস্থান নেন। এই সময় পুলিশ তাদেরকে সড়ক অবরোধ থেকে সরে যেতে অনুরোধ করলে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। আওয়ামী লীগের এক কর্মী অভিযোগ করেন, পুলিশ তাদেরকে লাঠি দিয়ে সরিয়ে দিতে চেষ্টা করেছে। অন্যদিকে পুলিশ বলছে তারা কেবল আইন শৃঙ্খলা বজায় রাখতেই ব্যবস্থা নিয়েছে। পরিস্থিতি কিছুটা উত্তেজনাকর হয়ে পড়লে সাধারণ মানুষ ও পথচারীরা ঘটনাস্থলে এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন এবং আওয়ামী লীগ কর্মীদের সরে যেতে অনুরোধ করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে এমন ঘটনা ইঙ্গিত দিচ্ছে আওয়ামী লীগ হয়তো এবার নতুন কোনো কৌশল বা রূপে নির্বাচনী মাঠে নামতে পারে। প্রশ্ন এখন একটাই, তাহলে কি আওয়ামী লীগ এবার নির্বাচনে নতুন কোনো রূপ নিয়ে আসছে? হুমায়রা হিমু, দেশের কথা 24।